শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি কিন্তু একটুও ভালো নেই, কারণ আমি অনেক দিন পর আজকে আমি ভিডিওটা করেছি তোমাদেরকে দেব বলে। দেখো, আমি এতদিন যে ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা খারাপ ছিল আর একটু সমস্যা ছিল, সেই কারণে আমি ভিডিও করতে পারিনি, দিতেও পারিনি। আর তোমরা তো জানোই যে আমি মাঝে মাঝে এরকম একটা দুটো করে ভিডিও দিই আর দিই না, কারণ আমার একটা ছোট বাচ্চা আছে তাই। আর তার মধ্যে আমার তো এখন শরীরটা খারাপ, আরোই আমি দিইনি, আরও কিছু প্রবলেমের জন্য আমি দিইনি। তো আমার শরীর একার খারাপ হয়নি, আমার ছেলেরও শরীরটা খারাপ হয়েছে। আমার ছেলের দুজনেরই শরীরটা খুবই খারাপ। আমার চোখ মুখটা দেখলেই হয়তো তোমরা বুঝতে পারবে যে এখনও আমার শরীরটা খারাপ। তো যাই হোক, অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে আমি বিছানার চাদরটা পাল্টাচ্ছি, তাই আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক। তো এই ভিডিও করছি, করে আমি এডিট করছি আর বিছানার চাদরটা পাল্টাচ্ছি, কারণ যেই চাদরটা পাতা ছিল সেটা অনেকটাই নোংরা হয়ে গেছে, কারণ আমার ছেলে নোংরা করে দিয়েছে। সেই কারণে ওই চাদরটা তুলে একটা কাঁচা চাদর, এটা কিন্তু নতুন চাদর না, একটা কাঁচা চাদর একটা পেতে দিলাম। আর কি বলবো বন্ধুরা, এতদিন যে তোমাদের সাথে কথা হয়নি, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি, তো এখন না একটু বেশি ল্যাদ খাই, কারণ এত ল্যাদ খাই আমি যে কোনো কাজটা করতে ইচ্ছা করে না। এই কাজটা আছে, থাক একটু পরে করব, পরে হবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন ছেলেটাও খুবই দুষ্টু হয়েছে। দেখো, আমি চাদরটা এত সুন্দর করে টান টান করে চাদরটা পাতছি, ছেলেটা যেই এসে শোবে সব চাদরটা গুটিয়ে একটা জায়গায় জড়ো করে নেবে। প্রতিদিন আমাকে টান টান করে চাদর পাততে হয়। আর ওই দিকে দেখো একটা টেডি রাখা রয়েছে, ছোট্ট একটা টেডি। তো ওই টেডিটা আমি দেখাচ্ছিলাম এই কারণেই, ওই যে মিস্টার বিন আছে, মিস্টার বিন যে আমরা কার্টুন দেখি, সেই ওই কার্টুনের মধ্যে যে মিস্টার বিন একটা ছোট্ট একটা টেডি রাখে, দেখেছো তো? ঠিক সেই রকমই একটা টেডি আমার ছেলেরও আছে, তাই আমি দেখালাম সেটা। তো যাই হোক, এবারে বালিশপত্র সব আমি বিছানায় তুলে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, কত সম্পত্তি আমার বিছানায় থাকে, এত জিনিস আমার বিছানাতে থাকে, সবই দরকার লাগে আমার ছেলের। তো এখন যেহেতু একটু দুষ্টু হয়েছে, তো লাথি মেরে মেরে সব বালিশ ফালিশ সব ফেলে দেয়। তো যেহেতু খাটে শুয়ে থাকে, এখন দুষ্টু করতে করতে যদি খাট থেকে পড়ে যায়, তো সেই একটা ভয় থাকে। সেই কারণেই কিন্তু আমি এত বালিশ দিয়ে চারিদিক আমি ঘিরে রাখি, যাতে ছেলেটা পড়ে না যায়। তো কিচ্ছু করার নেই, আমাকে এত বালিশ বিছানার মধ্যে আমাকে রাখতে হয়, এত কিছু জিনিস আমাকে বিছানায় রাখতে হয়। বিছানাটা খালি, যে একটু খালি করে রাখবো, দেখতে সুন্দর লাগবে, কিছু করার নেই, এইরকম রাখতে হয়। তারপরেও দেখি আমার ছেলে লাথি মেরে মেরে সব বালিশ ফেলে দেয় নিচে, তো একটু চোখে চোখে রাখতে হয়। আর এদিকে দেখো, সব জামাকাপড়গুলো আমি গুছিয়ে নিচ্ছি, পাট পাট করে সব গুছিয়ে নিচ্ছি। সব জামাকাপড়গুলো জড়ো হয়েছিল, ওই যে বলা হয় না, বললাম যে আমি ল্যাদ খাই, তো এইগুলো সব কাচাকুচি হয়ে গেছিলো, শুকনো হয়ে গেছিলো, তো ওগুলো জড়ো করে নিয়ে এসে বিছানার উপরে রেখে দিয়েছিলাম। গোছাবো, পরে গোছাবো, এই বলে রেখে দিয়েছি। তো এখন ওগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর ল্যাদ খাওয়া মানুষ তো আমি, যে কাজটা যখন করছি তাহলে করেই নিই, নাহলে আবার যদি আমি শুয়ে বসে থাকি তো এই কাজগুলো আর হবে না, পড়ে থাকবে। এখন জানি না কেন আমার এত মানে কুঁড়ামি লাগে, আমি বুঝতে পারি না, খুবই কুঁড়ামি করি আমি এখন কাজেতে। নাহলে আগে কিন্তু আমি এই জিনিসটা করতাম না, কাজ পড়ে থাকলে আগে কাজ সেরে তারপরে আমি শুয়ে থাকবো, বসে থাকবো। এখন তো একদমই ভালো লাগে না, কেন জানি না, একদম শরীরটা দেয় না, শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল লাগে। কোনো কাজ করতে গেলে একটু কষ্ট হয়ে যায়, একটু হাঁপিয়ে যাই, প্রচণ্ড কষ্ট হয় আমার। তো কোমরের যন্ত্রণা প্রচুর। তো আলপনাটা দিয়েছি, কেমন হয়েছে বলো।